হ্যালো গাইস, তো আমরা আবারও চলে আসলাম আই অ্যাম দ্য ফ্যাটেড ভিলেনের নতুন একটা চ্যাপ্টার নিয়ে। তো চলুন কথা না বেরিয়ে চ্যাপ্টার শুরু করা যাক। চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পারি গুচেনকে, যে বলতে লাগলো এই ডেমনিক হেলবার্ড আর আমার যে ডেমনিক হার্ট আছে এই দুটার অরা একই রকম। তো এরপরের সিনে আমরা দেখতে পারি গুচেনকে যে ডেমনিক হেলবার্ডের যে সিলটা ছিল ওইটা ব্রেক করে দিছে। তো এরপরে আমরা দেখতে পারি সেই আত্মাটাকে যে বলতে লাগলো না এটা কেমনে সম্ভব, কেমনে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই ডেমনিক হেলবার্ডের যে অরাটা ছিল সেটাকে, মানে তার অরাটা অনেক ভাই প্রচুর লেভেলের হাই। আপনারা দেখতে পাচ্ছেন তার অরাটা চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকলো। আর আমরা দেখতে পারি আশেপাশে যে কাল্টিভেটারগুলো ছিল যারা সিক্রেট রিয়েলামে গিয়েছিল তাদেরকেও দেখতে পারি এই ডেমনিক হেলবার্ডের যে ডিমনিক এনার্জিটা ছিল সেটার কারণে অনেকে ইফেক্ট হতে থাকলো। আর আমরা দেখতে পারি সেখানে অনেকগুলো মেয়ে ছেলে যারা মরতে লাগলো। আর আমরা দেখতে পারি পুরো আসমানটা যে ছিল পুরো আসমানটাই ডিমনিক করাতে ভরে গেছিলো। তো এরপর আমরা দেখতে পারি গুচেনকে যে বলতে লাগলো যেমনটা আশা করেছিলাম দ্য গ্রেট ডিমনিক সুপ্রিম হেলবার্ট ওয়েপন থেকে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেইখানে থাকা সেই আত্মাটা যে বলতে লাগলো কতটা অ্যারাগেন্ট তুই, তোকে বারবার মানা করা সত্ত্বেও তুই ওটাকে বের করে নিলে। তো এটা বলার পর আমরা গুচেনকে দেখতে পারি যে বলতে লাগলো তুমি অনেক দেরি করে ফেলেছো। এটা বলার পরে আমরা গুচেনকে দেখতে পারি যে অ্যাটাক করে দেয় ওই আত্মাটার উপর। তো এরপর আমরা দেখানো হয় যে অ্যাটাকটা করেছিল গুচেন কতটা পাওয়ারফুল। আর আমরা দেখতে পারি যে অ্যাটাকের যে স্ল্যাশটা ছিল ওটা শুধু ওইখানে থেমে নেই, পুরো ঘরটাকেই তোলপাড় করে দিয়েছিল। তো এর পরের সিন আমরা দেখতে পারি ওই আত্মাটাকে যে অনেকটাই আঘাত পেয়েছিল। আর আমরা দেখতে পারি গুচেনকে যে একটা জার বের করেছিল, মানে পট বা পাত্র বলতে পারেন আপনারা। তো এটা হচ্ছে রিফাইন করে, মানে আত্মাদের রিফাইন করে এমন একটা পাত্র। আর গুচেনকে দেখতে পারি যে বলতে লাগলো নাও এখন তোমার পালা, তোমাকে রিফাইন করবো আমি, তোমাকে বেঁচে গিয়ে লাভ কি। তো এটা বলার পর আমরা দেখতে পারি ওই আত্মাটাকে যে বলতে লাগলো তোমার সাহস কিভাবে হয়। তো এটা বলার পর আমরা দেখতে পারি তাকে রিফাইন করতে শুরু করে গুচাং, যে তার ওই পাত্রের মতো দেখতো আর্টিফ্যাক্টটা দিয়ে ওই আত্মাটাকে রিফাইন করতে শুরু করলো। এরপরে আমরা দেখতে পারি গুচানকে যে বলতে লাগলো রিফাইন করা শেষ, অনেক ভালো কাজ হয়েছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচানকে যে তার ওই হেলবার্ডের দিক দেখছিল আর বলতে লাগলো 1000টা স্ক্রিপ্ট রিয়েলামের ওয়েপন মিলে একটাই হেলবার্ডের সমান হবে না। তো এটা বলার পর আমরা দেখতে পারি হেলবার্ড যে বলছিল আমি তোমার পাশে আছি, যদি পুরো হ্যাভেন্সের বিরুদ্ধে যাওয়া লাগে তবুও আমি যাব, আর তোমার কোনো সমস্যা হইলেই আমি তোমার পাশে এসে দাঁড়াবো। তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচানকে যে বলতে লাগলো তার মানে এই ডিমনিক হেলবার্ড আমার পাশে আছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সিস্টেমকে যেখানে গুচানের স্ট্যাটাস দেখানো হচ্ছিল, আপনারা চাইলে হোল্ড করে দেখতে পারেন। তো এর পরের সিনে আমরা দেখতে পারি গুচানকে যে বলতে লাগলো রিটার্ন, মানে ব্যাক যাও। আর আমরা দেখতে পারি হেলবার্টকে যে গুচানের আংটিতে ব্যাক গেছে। তো এর পরের সিনে আমাদের দেখানো হয় এচেনের মাস্টারকে যে কাল্টিভেট করছিল গুচানের পেন্ডেটের ভিতর। আর সে বলতে লাগলো 1 ঘন্টা হয়ে গেছে, জানি না বাইরে কি হচ্ছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে বলতে লাগলো আমি আশা করি ইয়াং মাস্টার গুচান ভালো আছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে বলতে লাগলো আমার মনে হয় যাওয়া উচিত, সেখানে গিয়ে দেখা উচিত। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে বাইরে আসে আর দেখতে লাগলো কি ঘটনা হয়েছে। তো আমরা গুচানকে দেখতে পারি যে বলতে লাগলো এল্ডারিয়ান আপনি কি এখানে এচেনের জন্য এসেছেন। তো এটা বলার পর আমরা দেখতে পারি এচেনের সেই মাস্টারটাকে যে বলতে লাগলো না আমি এখানে এসেছিলাম যে বাইরে কি হচ্ছে এটা দেখার জন্য। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে তার নিজে আবার প্যান্ডেটে চলে যায়। তো এটা এরপর আমাদের দেখানো হয় ওল্ড মিংকে যে বলতে লাগলো ইয়াং মাস্টার গুচ্যাং। তো আমরা দেখতে পারি তার পিছনে আরো লোকগুলো ছিল যারা বলছিল ইয়াং মাস্টার গুচ্যাং সবকিছু ঠিক আছে, আপনি ঠিক আছেন তো, আপনার কোনো কিছু হয়নি তো। তো আমরা গুচ্যাংকে দেখতে পারি যে বলতে লাগলো আমার কিছু হয়নি, আর আমি যে কাজের জন্য এখানে এসেছি সেই কাজটা পূর্ণ হয়ে গেছে। তো এরপর আমরা দেখতে পারি সেখানে আমরা ওল্ড মিংকে দেখতে পারি যে গুচানের সামনে হাঁটুতে দাঁড়িয়েছিল। আমরা গুচানকে দেখতে পারি যে বলতে লাগলো তার কোনো প্রয়োজন নেই, ওঠো তুমি। তো এটা বলার পর আমরা দেখতে পারি আন্টি সুকে, তার সাথে সেই ডিমনিক বিচগুলোও ছিল যারা ইচানের চাচাতো বোনকে খুঁজতে এসেছিল। তো এরপর আমরা দেখতে পারি তারা গুচানকে দেখে ভয়ে ওইখানে তার সামনে দাঁড়িয়ে যায়। আর আমরা দেখতে পারি এরপর তারা গুচান যাওয়ার পর তারা ভিতরে প্রবেশ করে আর বলতে লাগলো ইয়াং লেডি আপনি কি ঠিক আছেন, আর এচেনের কি অবস্থা। এটা বলার পর আমরা দেখতে পারি এচেনের কাজিনকে যে বলতে লাগলো এচেনকে গুচান মেরে দিয়েছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি আন্টি সুকে যে বলতে লাগলো ইয়াং লেডি আপনি কি ঠিক আছেন। আর আমরা দেখতে পারি ও বলতে লাগলো হ্যাঁ আমি ঠিক আছি। তো এর পরের সিনে আমাদের দেখানো হয় ক্রিস্টাল সিটি অফ দ্য আপার রিয়ালাম, মানে গুচান যেখানে থাকতো ভাই উপর আপার রিয়ালাম, সেই রিয়ালামের কথা হচ্ছে। তো এখানে আমরা দেখতে পারি একটা মেয়েকে যে বলতে লাগলো ইম্পেরিয়াল ব্রাদার তুমি এখন তোমার সিংহাসন ছেড়ে দাও। তো এটা শোনার পর আমরা দেখতে পাই তার ভাইকে যে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তুমি এখন আমার থেকে বেশি পাওয়ারফুল, তুমি যোগ্য এই সিংহাসনের। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই মেয়েটাকে যে বলতে লাগলো আজ এবং এখন থেকেই আমি এই রাজ্যের নতুন মহারানী। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেখানে থাকা সমস্ত গার্ডগুলোকে সবগুলো লিন ডাউন হয়ে গেছিলো সেই মেয়েটার সামনে। এরপর আমাদের দেখানো হয় সেই মেয়েটাকে যে বলতে লাগলো
আধা বছর হয়ে গেল, এখনো গুচ্যাং নিচের রিয়েলাম থেকে উপরের রিয়েলামে আসলো না। এটা বলার পর আমরা দেখতে পারি সে গুচ্যাংকে নিয়ে মনে মনে ভাবছিল। তো এরপর আমরা দেখতে পারি সে বলতে লাগলো, এর আগের জন্মে আমাদের বিবাহ হয়েছিল, আর বাসরাতে গুচ্যাং আমাকে মিথ্যা অপবাদ দিয়ে সবার সামনে এমন ভাবে টর্চার করে মেরেছিল। এর পরের সিনে আমাদের দেখানো হয় গুচ্যাংকে, যে সবার সামনে তাকে এমন ভাবে প্রিটেন্ড করেছিল যে সবাই তাকে বলছিল এই তাকে মেরে দাও, তাকে মেরে দাও। তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচ্যাংকে, যে বলছিল আমি এই সমস্ত ডিমনিক কাল্টিভেটারদের বিরুদ্ধে, আমি চাইনি এই সমস্ত ডিমনিক কাল্টিভেটার আর আমাদের মাঝখানে বেঁচে থাকুক। এটা বলার পর আমরা দেখতে পারি গুচ্যাংকে যে বলতে থাকলো, মিং ইউ, তুমি আমার স্ত্রী হও না কেন, তাও তুমি ডিমনিক কাল্টিভেটার, তোমাকে আমি ছাড়বো না, আমি তোমাকে নিজের হাতে শাস্তি দেবো তোমাকে, তুমি তৈরি থাকো। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই মেয়েটাকে যে বলতে লাগলো, গুচ্যাং তুমি এতটা নিষ্ঠুর কেমনে হতে পারো। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই মেয়েটা আরো বলতে লাগলো, আমি তোমাকে এত ভালোবাসছিলাম, তোমাকে এত বিশ্বাস করছিলাম, কিন্তু তুমি আমাকে ধোকা দিলে। তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচ্যাংকে যে এর ফালতু কথা না শুনে ডাইরেক্ট ওকে মেরে দেয়। আর হ্যাঁ গাইস, শুনে রাখো, গুচ্যাং হচ্ছে কিন্তু সে ডিমনিক কাল্টিভেটার, আর সে যে যাতে ধরা না পড়ে সেই কারণে সে ওই মিং এর উপর দোষটা চাপায় দেয়। তো এরপর আমরা দেখতে পারি মিংকে যে বলতে লাগলো, আমরা 3000 বছর পর রিবন নিয়ে নিচ্ছি, কিন্তু এবার আমি সেরকম হতে দিব না, কারণ আমার সব মেমোরি মনে আছে, আর তুমি আমার বিশ্বাস হারাইছো, তো এর ফলে তোমাকে প্রতিটা দাম দিতে হবে। আর সে আরো বলতে লাগলো, যেহেতু আমরা রিবন করেছি না, আমার তো সবকিছু মনে আছে, তো তোমাকে দেখাবো আমি কি কি করতে পারি। তো এটা বলার পর আমরা দেখতে পারি একটা দরজাকে, কিসের জন্য ওটা দরজা আমরা পরে দেখানো হবে। তো আমরা দেখতে পারি এটা ওল্ড মিং সে দরজাটাকে খুলেছে, কারণ গুচ্যাং আপার রিয়েলামে চলে যাবে। তো এরপর আমরা দেখতে পারি সেই দরজাটাকে যেটা ওপেন হয়ে গেছিল আর সিঁড়ির মতো একদম উপর থেকে নিচে এসেছিল। তো এরপর আমরা দেখতে পারি গুচ্যাংকে যে বলতে লাগলো, এল্ডার মিং, তোমাকে উপরে গিয়ে আমার জন্য একটা কাজ করতে হবে, রেডি থাকিও। তো এটা বলার পর আমরা গুচ্যাংকে দেখতে পারি যে বলতে লাগলো, চলো ফেরা যাক। তো এটা বলার সাথে সাথে আমাদের দেখানো হয় গুচ্যাং এর যে ফ্যামিলি হাভেলিটা আছে না, ওই হাভেলির দিকে। তো এরপর আমরা দেখতে পারি সবাই বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচ্যাং ফিরে এসেছে আপার রিয়েলামে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেখানে থেকে গার্ডগুলো বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচ্যাং আপনি কেমন আছেন, ভালো আছেন। এরপর আমরা দেখতে পারি গুচ্যাংকে যে বলতে লাগলো বাবা, আর আমরা দেখতে পারি তার বাবা ওইখানে বসেছিল সিংহাসনে। তো এটা বলার পর আমরা দেখতে পারি তার বাবা হচ্ছে গুলিনটিয়ান। আমরা দেখতে পারি সে বলতে লাগলো, তোমার যাত্রা কেমন হলো। তার বাবাকে দেখতে পারি যে বলতে লাগলো, তুমি যে কাজের জন্য লোয়ার রিয়েলামে গেছিলে সে কাজগুলো কি পূর্ণ হয়েছে। তো আমরা গুচ্যাংকে দেখতে পারি যে বলতে লাগলো, হ্যাঁ ফাদার, আমি যে কাজের জন্য লোয়ার রিয়েলামে গেছিলাম সে কাজগুলো আমি সম্পূর্ণ করেই এখানে ফিরেছি। তো এরপর আমরা দেখতে পারি গুচ্যাংয়ের বাবাকে যে বলতে লাগলো, ও আচ্ছা, তাহলে তুমি সেই কাজে সম্পূর্ণ হয়েছো, দেখি তোমার সেই ওয়েপনটা। তো আমরা দেখতে পারি গুচ্যাংকে যে হেলবার্টকে বের করলো আর বলতে লাগলো, এই দেখেন। আর আমরা দেখতে পারি তার বাবাকে যে বলতে লাগলো, এটা তো ডিমনিক ওয়েপন। তো এরপর আমরা দেখতে পারি তার বাবা তাকে বলতে লাগলো, যাই হোক, তোমার মা আর আমি জানি যে তোমার ভিতর ডিমনিক হার্ট আছে, আর তুমি ডিমনিক কাল্টিভেটার, এটা যেন কেউ বাইরে জানতে না পারে। তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচ্যাংকে যে বলতে লাগলো, হ্যাঁ আমি বুঝে গেছি বাবা। তো এটা বলার পর আমরা দেখতে পারি তার বাবাকে যে বলতে লাগলো, তোমার মা ক্রিস্টাল সিটিতে আছে এবং তোমার সাথে সে দেখা করতে চাইছে। আর সে আরো বলতে লাগলো, তোমার জন্য সে একজন পাত্রী ঠিক করেছে বিবাহের জন্য তোমার। তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচ্যাংকে যে বলতে লাগলো, হ্যাঁ আমার ফিয়ান্সে, তার নাম কি, মিং কং, আমার তো মনে নেই মেমোরিতে। আর সে ভাবতে লাগলো, এটা কি আরেকটা ফরচুন, এটা থেকে আমি আরো ফরচুন পয়েন্ট পাবো। তো এটা বলার পর আমরা দেখতে পারি কিছু বুড়ো লোককে যারা গুচ্যাংকে নিয়ে কথা বলছিল, যে গুচ্যাং লোয়ারিয়াম থেকে এসে অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে। তো এরপর আমরা দেখতে পারি তারা আরো বলতে লাগলো যে হ্যাঁ, গুচ্যাংয়ের জেনারেশনে গুচ্যাংকে আটকানোর মতো কেউ নেই। আর আমরা দেখতে পারি আরেকটা বুড়োকে যে বলতে লাগলো, আমাদের 13 ব্রাদার কোথায় আছে, তাকে তো দেখছি না। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেখান থেকে একটা বুড়ি মহিলাকে যে বলতে লাগলো, সে একটা মেয়েকে পাইছে যাকে সে ট্রেনিং করাচ্ছে। তো এরপর আমরা দেখতে পারি সেই মেয়েটাকে যে বলতে লাগলো, সিস্টার তাও এখন সময় হয়েছে, আমাকে এখান থেকে চলে যেতে হবে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে বলতে লাগলো, হ্যাঁ আর আমি যাচ্ছি, কারণ আমাকে আমার রিভেঞ্জ নিতে হবে গুচ্যাংয়ের কাছ থেকে যা আমার সাথে ও করেছিল। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে মেয়েটাকে বলতে লাগলো, হ্যাঁ আমি আমার রিভেঞ্জটা নিয়েই ছাড়বো। তো এরপর আমরা দেখতে পারি সে গাছটাকে যে বলতে লাগলো, আমি আর তোমার মাস্টার এতে কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু আমাদের আশীর্বাদ তোমার সাথে আছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে গাছ সে মেয়েটাকে যে বলতে লাগলো, হ্যাঁ আমি জানি আমার জন্য তোমরা কতটা ভাবো। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে ছোট্ট মেয়ে। আর এটা বলার পর আমরা দেখতে পারি সেই গাছটা একটা পাতা ফেলে দিল আর বলতে লাগলো, তুমি যদি কখনো কোনোদিন বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করবা, আমি তোমাকে একবার বাঁচাইতে পারবো। তো এটা বলার পর আমরা দেখতে পারি তার পিছনে একটা বড় একটা বার্ড আসে আর সেখানে ল্যান্ডিং করে। আর আমরা দেখতে পারি সেই মেয়েটাকে যে বলতে লাগলো, থ্যাংক ইউ সিস্টার, তোমার সাথে দেখা হবে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে ওই বার্ডের উপর চড়ে আর সেখান থেকে
চলে যায়। আর সে আরও বলতে থাকে আমি যখন আমার রিভেঞ্জ নিব আমি তারপরে তোমাদের কাছে আসবো। আর আমরা দেখতে পারি সে আরও বলতে লাগলো যে আমার ফার্স্ট মাস্টার আমাকে একটা নাইফ দিছে মানে চাকু, সেকেন্ড মাস্টার আমাকে একটা দড়ি দিছে, থার্ড মাস্টার আমাকে আরও নাইফের মতো কি যেন একটা দিছে। ভাই এসব কেউ দেয়? ভাই মাস্টার হইছো তোমরা দিতে পারো সোয়ার্ড বা ধরো তোমার হলো ড্যাগার, এইসব দিবা, তোমরা নাইফ টাইফ কি ভাই এসব? তো এর পরের সিনে আমাদের দেখানো হয় সে বলতে লাগলো আমার কাছে একটা সুযোগ আছে শুধু রিভেঞ্জ নেওয়ার। তো এরপর আমরা দেখতে পারি সে সেখান থেকে যেতে লাগলো আর সেই লোকগুলো তাকে দেখতে লাগলো। এরপর আমরা দেখতে পারি ওল্ড মিংকে যে কোথাও এসেছিল, আর ওল্ড মিংকে দেখতে পারি যে বলতে লাগলো তোমাদের সিটি লট কোথায়। আর আমরা দেখতে পারি সেখানে নিচে অনেক লোকজন পালা হয়ে গেছিলো, আর আমরা দেখতে পারি তাদের মাঝখানে তার সিটি লর্ড এসে যায় আর বলতে লাগলো হ্যাঁ বলুন আপনি কি চান। আর আমরা দেখতে পারি ওল্ড মিংকে যে বলতে লাগলো তোমাদের এই শহরে আমাদের একজন গু ফ্যামিলির মেম্বার আছে, তাকে নিয়ে আসো যাও। তো আমরা দেখতে পারি সিটি লর্ডকে যে বলতে লাগলো গু ফ্যামিলির মেম্বার কে সে? তো আমরা দেখতে পারি তার সার্ভেন্টকে যে বলতে লাগলো হ্যাঁ আমাদের শহরে একজন গু ফ্যামিলির মেম্বার আছে, কিন্তু তাকে ওই বুড়ো 4 জন লোক ট্রেনিং করাচ্ছে, তাও আবার হলো কুইনশি এসেন সিটিতে। তো এটা বলার পর আমরা দেখতে পারি ওলমিংকে যে বলতে লাগলো কুইনশি এসেন সিটি। এরপরে আমাদের দেখানো হয় জিনারকে যে বলতে লাগলো আমাকে খোঁজার জন্য এখানে কেউ একজন লোক পাঠাইছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে বলতে লাগলো লোয়ার রিয়ালাম থেকে এসে গুচান আমাকে কেন খুঁজছে? সে তো আমাকে মারতে চাইছিল, সে তো আমাকে টর্চার করছিল। তো এটা বলার পর আমরা দেখতে পারি যে বলতে লাগলো যতক্ষণ না পর্যন্ত আমি গুচানকে হারানোর মতো স্ট্রেংথ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ওই বাস্টারের সামনে যাব না। তো এটা বলার পর আমরা দেখতে পারি আরও বলতে লাগলো গুচান তুমি যদি আমার কাছের লোকগুলোর উপর কোনো কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমার হাড্ডিকে গুঁড়ো গুঁড়ো করে দেবো। তো এটা বলার পর আমরা গুচানকে দেখতে পারি যে বলতে লাগলো সিস্টেম কোথায়, তুমি আমার সামনে আসো। তো এরপর আমরা দেখতে পারি সিস্টেম তার সামনে আসে আর সিস্টেমে তার হলো ডিটেলস সম্পর্কে সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে হোল্ড করে দেখতে পারেন। তো এরপর আমরা দেখতে পারি সে বলতে লাগলো ফরচুন পয়েন্ট আর ফ্যাটিড ভ্যালু পয়েন্ট এই দুটা কি এক? তো আমরা সিস্টেমকে দেখতে পারি যে উত্তর দিতে লাগলো হ্যাঁ ফরচুন পয়েন্ট আর ফ্যাটিড পয়েন্ট এক। তো আমরা দেখতে পারি গুচানকে যে বলতে লাগলো তাহলে তো এটা সহজ কথাই বলতে পারি আমরা এটাকে এক্সচেঞ্জও করতে পারি তাই না? তো আমরা সিস্টেমকে দেখতে পারি যে উত্তর দেয় হ্যাঁ 1000 ফরচুন পয়েন্ট সমান সমান 10 ফ্যাটিড পয়েন্ট। তো এরপর আমরা গুচানকে দেখতে পারি যে সাটামের উপর সেইখানে লেভেল আপ করে দেয় গাইজ, হ্যাঁ সাথে সাথে লেভেল আপ করে দেয়। আর আমরা দেখতে পারি সেই বুড়ো লোকগুলোকে যারা এই অরাটা দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। আর আমরা গুচানের বাবাকে দেখতে পারি যে বলতে লাগলো আমার ছেলে লেভেল আপ করে গেছে, তার মানে সে স্ক্যারিড সরভেঞ্জ রিয়েলামে পৌঁছে গেছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচানকে যে বলতে লাগলো স্ক্যারিড সরভেঞ্জ রিয়েলাম পুরোদমই আলাদা আর এই পাওয়ারটা অনেক হাই। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে বলতে লাগলো আমার হাতের যে তাওয়েজ বোনটা আছে এটাকে আমার বডি রিজেক্ট করে দিচ্ছে, তার মানে এটার আর কোনো প্রয়োজন নেই আমার। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে বলতে লাগলো আমি একজন ফ্যাটিড ভিলেন আর সব কিছুই আমার প্ল্যান অনুযায়ী স্মুথলি হচ্ছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে সিস্টেম সব থেকে কি যেন বাই করেছিল, আমরা দেখতে পারি সে সিস্টেম সব থেকে একটা স্কিল কিনে আর সেই স্কিলটার নাম হচ্ছে আপনার ইনফিনিটি ইমর্টাল উইজডম। আর আমরা দেখতে পারি সেটা সে এক্সচেঞ্জ করে নেয় সিস্টেমের কাছ থেকে। তো এরপর আমরা দেখতে পারি সেই বুড়ো লোকগুলোকে যারা বলতে লাগলো গুচ্যাং লোয়ার রিয়েলাম থেকে এমন কিছু অবটেন করেছে যার ফলে সে অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে। তো আমরা দেখতে পাই সেখানে বুড়ো লোকগুলোকে যে বলতে লাগলো হ্যাঁ গু ফ্যামিলির মনে হয় নিউ হেড হবে গুচ্যাং। তো এরপর আমরা দেখতে পারি সেখানে থাকা আরেকগুলো বুড়ো লোকজনকে যারা বলতে লাগলো আমরা ভয়ে আছি কারণ গুচ্যাং যে হারে লেভেল আপ করছে তার জেনারেশনের কেউ তার সাথে পারবে না। তো এটা বলার পর আমরা দেখতে পারি তারা বলতে লাগলো হ্যাঁ চুজেন ওয়ান অনেক দেখেছি কিন্তু এর মতো এত তাড়াতাড়ি যে লেভেল আপ করছে এইরকম চুজেন ওয়ান কোনোদিনও দেখিনি। আর এটা বলার সাথে সাথে আজকের এই চ্যাপ্টার এখানে শেষ গাইস। তো বাই বাই টাটা সি ইউ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস।